ধৈর্য ধরুন, দিন ফিরবে। শেখ হাসিনার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। ভারতে বসেই বললেন, সব হিসেব কড়াই গন্ডায় বুঝে নেব। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভাইরাল শেখ হাসিনার অডিও বার্তা। একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল হাসিনার এই অডিও বার্তা। ইউনূস সরকারকে টার্গেট করে বলে ফেললেন এই বিরাট কথা। তাহলে কি ফের বাংলাদেশের শাসন হাসিনার হাতেই যাবে? ইউনূসকে নিয়ে যখন বাংলাদেশের টানাপোড়েন চলছে, ঠিক সেই সময় ভাইরাল হাসিনার অডিও। দেখুন এবার ঠিক কি ঘটতে চলেছে। শেখ হাসিনা ফের একবার দেশবাসীর উদ্দেশ্যে অডিও বার্তা দিয়েছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। এই বার্তায় তিনি সরাসরি আক্রমণ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে। তার ভাষণে ছিল স্পষ্ট ইঙ্গিত, তিনি ফিরে আসবেন এবং তখন সব হিসেব কড়াই গন্ডায় বুঝে নেওয়া হবে। গোপালগঞ্জে সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনা এর আগেও একটি অডিও বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি জনগণকে ঘরে বসে না থেকে রাস্তায় নামার আহ্বান জানান। বলেছিলেন, যা আছে তা নিয়েই এখন পথে নেমে পড়ুন, ঘরে বসে থাকার সময় আর নেই। 3 দিন না পেরোতেই তিনি আবারও নতুন একটি অডিও বার্তা দিলেন। সেই নতুন অডিও বার্তায় তার মূল নিশানা ছিলেন মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকার। হাসিনা অভিযোগ করেন, ইউনূস জঙ্গিদের সহায়তায় ক্ষমতা দখল করেছিলেন এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনের অপরাধীদের ক্ষমতায় এসে মুক্তি দিয়েছেন। তার দাবি, ইউনূসের শাসনামলে বাংলাদেশের মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা হরণ করা হয়েছে। নারীদের অধিকার ও যুব সমাজের শক্তিকে চেপে ধরা হয়েছে সুনিপুণ পরিকল্পনায়। তিনি আরও বলেন, একদিনে 93 জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছিল। এমন নজির স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কবে ঘটেছে, সেটাই প্রশ্ন। অথচ ইউনূস দাবি করেন তার শাসনে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে। হাসিনার কথায় আজ কেউ সমালোচনা করলেই তার উপর হামলা হয়, নির্যাতন চলে, এমনকি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বার্তায় বিএনপি ও জামাতের ভূমিকা নিয়েও কঠোর ভাষায় সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, 2009 সালে সরকার গঠনের পর যদি আওয়ামী লীগ প্রতিশোধের পথে যেত, তাহলে আজ বিএনপি জামাতের কোনো অস্তিত্বই থাকতো না। অথচ এখন তাদের হাতে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ও তাদের আত্মীয় স্বজন শেষ করা হচ্ছে, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। শেখ হাসিনার বক্তব্যে উঠে এসেছে গভীর ক্ষোভ ও প্রতিশোধ স্পৃহা। তিনি স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পথ দেখিয়েছিলেন। অথচ আজ স্বাধীনতার লড়াইতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদেরই অসম্মান করা হচ্ছে। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেন, 1 মাঘে শীত যায় না, সব অপমান মনে থাকবে, সময় এলে সবকিছুর হিসেব নেওয়া হবে, সেদিন বেশি দূরে নয়। অডিও বার্তার শেষাংশে তিনি সরাসরি ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করান। তার অভিযোগ, ইউনূস বিদেশি সাহায্য নিয়ে দেশকে ধ্বংস করছেন আর নিজের পকেট ভরাচ্ছেন হাজার হাজার কোটি টাকা দিয়ে। তিনি প্রশ্ন তোলেন, যে মানুষের মনে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা নেই, সে কখনো দেশের কল্যাণে কাজ করতে পারে কি? এই প্রেক্ষাপটে মনে রাখতে হবে, ঠিক 1 বছর আগে 2024 সালের জুলাইতে ছাত্র বিক্ষোভের ফলে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।